কড়া নিরাপত্তার মধ্য দিয়ে নিরাপত্তার নিশ্চিত চাদরে ঢাকা তারেক রহমানের গাড়িবহর রওনা হবে। অলরেডি ইতিমধ্যে রওনা হয়েছে ৩০০ ফিট অর্থাৎ সংবর্ধনা স্থলের দিকে। আমরা দেখতে পাচ্ছি যে তারেক রহমানকে বহনকারী যে বাস, সেই বাসটি আমরা দেখতে পাচ্ছি সেটি বিমানবন্দরের যে ভিআইপি গেট, সেই ভিআইপি গেট দিয়ে ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন শত শত আইন শৃঙ্খলা বাহিনীর নিরাপত্তার বেষ্টনীর মধ্য দিয়ে বেরিয়ে আসছেন। আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেখতে পাচ্ছি একেবারে বাসের যে সামনের সিট রয়েছে, সামনের যে আসন রয়েছে, সেই আসনে বসা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তারেক রহমান এখান থেকে সরাসরি যাচ্ছেন ৩০০ ফিট এলাকায়। এই তারেক রহমান বুলেট প্রুফ যে বাসে যাচ্ছেন, এই বাসে তার সঙ্গে আছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের স্থায়ী কমিটির সদস্য, যারা তাকে বিমানবন্দরে অভ্যর্থনা জানাতে এসেছিলেন তারা আছেন। এছাড়া আছেন জিয়া পরিবারের আরো বেশ কয়েকজন সদস্য এবং আয়োজক কমিটি কয়েকজন সিনিয়র নেতা আছেন তারেক রহমানের এই গাড়ি বহরে। আমরা যে বিষয়টি জানি যে বেশ কয়েক ঘন্টা তারেক রহমানের সময় লাগবে তারেক রহমানের এই গাড়ি বহর ৩০০ ফিট এলাকায় পৌঁছতে, যে কারণে সর্বত্র নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। অর্থাৎ এখানে শুধু বিমানবন্দরের যে নিরাপত্তা ব্যবস্থা এটি নয়, পুরো এলাকা, এই বিমানবন্দরের যে ভিআইপি গেট রয়েছে, ভিআইপি গেট থেকে শুরু করে একেবারে ৩০০ ফিট যাবার পর্যন্ত, এরপরে এভারকেয়ার হাসপাতাল, এরপরে আমরা জানি যে তিনি এভারকেয়ার হাসপাতালে ঘণ্টাখানিক অবস্থান করবেন, এরপরে তার মাকে দেখতে যাবেন, এভারকেয়ার হাসপাতালে অসুস্থ মাকে দেখতে যাবেন। আমরা দেখতে পাচ্ছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বহনকারী গাড়িবহরটি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে, বিমানবন্দর এলাকা অতিক্রম করছে, অর্থাৎ ভিআইপি টার্মিনাল থেকে বের হয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এখানে সেনাবাহিনী, র্যাব, আনসার সদস্য থেকে শুরু করে পুলিশ, সব বাহিনীর সমন্বিত আমরা দেখতে পাচ্ছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উপস্থিত জনতা এবং গণমাধ্যম কর্মীদের উদ্দেশ্যে হাত নাড়াচ্ছেন, হাত নাড়িয়ে শুভেচ্ছা বিনিময় করছেন। এরকম শুভেচ্ছা বিনিময় করা বা হাত নাড়িয়ে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বেশ কয়েক জায়গায় হাত নাড়াবেন। আমরা যে বিষয়টি লক্ষ্য করছি যে এখানে আসলে এই তারেক রহমানের এই গাড়িবহরে কিন্তু নেতাকর্মীদের উপস্থিতি নেই, অর্থাৎ গাড়িবহর ঘিরে রেখেছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। দেখানোর চেষ্টা করছি তারেক রহমান গণমাধ্যম কর্মীদের উদ্দেশ্যে, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের উদ্দেশ্যে হাত নাড়াচ্ছেন, তাকে স্বাগত জানাচ্ছেন সবাই। ধীরে ধীরে তারেক রহমানকে বহনকারী যে লাল রঙের বুলেট প্রুফ বাস, সেটি সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এখানে কড়া নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে কিন্তু এটি এগিয়ে যাচ্ছে সামনের দিকে। এই তারেক রহমানের এই গাড়িবহর ঘন্টা ২ সময় লাগবে ৩০০ ফিট এলাকায় গিয়ে পৌঁছতে, কারণ এখন যে গতিতে যাচ্ছে পুরো রাস্তা ঠিক একই গতিতে গাড়িটি অতিক্রম করবে। এখানে আমরা যে বিষয়টি আয়োজক কমিটির মাধ্যমে জেনেছি যে তারেক রহমান পুরো রাস্তা এরকম ধীর গতিতে যাবেন যাতে সবার সাথে হাত নাড়িয়ে কুশল বিনিময় করে যেতে পারেন, এবং এই সমাবেশী স্থলে যাওয়ার পথে রাস্তার দুপাশে যারা থাকবেন তাদেরকে স্বাগত জানানোর জন্য, তারেক রহমানকে স্বাগত জানানোর জন্য উপস্থিত আছেন, সবার সাথে তিনি হাত নাড়িয়ে শুভেচ্ছা বিনিময় করবেন। আমরা এই বিমানবন্দর এলাকাতে, ভিআইপি গেট এলাকাতে দেখতে পাচ্ছি এখানে আইন শৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তা বেষ্টনী, এবং কড়া নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়েই তারেক রহমান অতিক্রম করছেন। দেশের মাটিতে ১৭ বছর পর ফিরলেন, অর্থাৎ এই যে আজকের এই ফেরা, তারেক রহমানের এই দেশে ফেরা কিন্তু বিএনপির কাছে একটি ইতিহাস হয়ে থাকবে। বিএনপি এই দিনটিকে ইতিহাস করে রাখতে চান, কারণ ১৭ বছর পর ফিরছেন তিনি। এমন একটি সময় ফিরছেন, দেশের সংকটকালীন সময়, যেটি রাজনৈতিক বিশ্লেষকদের মতে দেশে এখনো যে রাজনৈতিক সংকট সেটি রয়ে গেছে, এবং তারেক রহমানের আগমনের ফলে, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের ফলে এই যে রাজনৈতিক সংকট বাংলাদেশের, সেই রাজনৈতিক সংকট অনেকাংশে কেটে যাবে। অর্থাৎ রাজনৈতিক সংকটের মধ্যে
তারেক রহমান দেশকে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য রাজনৈতিক সংকট দূর করার জন্য তার যে চেষ্টা সবই তিনি তার যে পরিকল্পনা চিন্তা চেতনা সবই তিনি বাস্তবায়ন করার চেষ্টা করবেন। আমরা যে বিষয়টি দেখেছি যে নির্বাসনে থাকা অবস্থায়ও তারেক রহমান কিন্তু দেশ নিয়ে ভেবেছেন, দেশের জনগণ নিয়ে ভেবেছেন, দল নিয়ে ভেবেছেন। তিনি 31 দফা পরিকল্পনা 31 দফা তৈরি করেছেন।